নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি এখন যাব আমার মামা বাড়িতে। আর জানোই আজকে 12 তারিখ মানে জামাই ষষ্ঠী। তো চলো দেখে নাও আমি কি নিচ্ছি। আর এইগুলো আমার সারা জিনিস, এগুলো আমি এখন রেডি হব। তো রেডি হওয়ার সময় মানে এত দেরি হয়ে গেছিলো যেতে যেতে। তো রেডি হওয়ার পরে আমি আর ভিডিওটা নিতে পারিনি। তো সেই কারণে আমি ফটো দিয়ে দিয়েছি। ফটোতে দেখো আমার কেমন লাগছে, আশা করি খুব একটা ভালো লাগছে না। আর এটা আমার হাজব্যান্ড, আর এটা হচ্ছে আমার বোনের দোকান। ওরা আজকের দিনে নতুন দোকানটা ওপেনিং করলো, ছোটোখাটো একটা দোকান দিয়েছে। তো সে দোকানে আমরা গেছিলাম, পুজো হচ্ছিল। তো পুজোর প্রসাদ খেয়ে আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম আমার মামা বাড়ির দিকে। বাপের বাড়ি যাইনি। তোমরা হয়তো ভাবছো বাপের বাড়ি কেন যাইনি, মামা বাড়ি কেন গেছি। তো বাপের বাড়ি যাইনি এই কারণে আমার মা ছিল না। তো মা গেছিলো একটুখানি দরকারে। তো সেই কারণে আর বাপের বাড়ি যাওয়া হয়নি। আর আমরা কোনো মানে বিয়ের পর থেকে আর বাপের বাড়ি সেরকম ষষ্ঠীতে যাই না, আমার দিদুন বাড়িই যাই। কারণ মামা বাড়ি যাই। তো মামা বাড়িতে ষষ্ঠী পুজো হয়, তো সেই কারণে সবাই আমরা মামা বাড়ি যাই। আমার মা, মাসি, আমি সবাই যাই। তো সেখানেই যাব এখন। আর এখানে দেখতে পাচ্ছ পুজো শেষ হয়ে গেছে। তো প্রসাদ খাওয়া হচ্ছে, আমার হাজব্যান্ড প্রসাদ খাচ্ছে আর এবার আমিও খাবো। তো দেখে নাও কী কী প্রসাদ আছে। আর এখানে চলে এসেছি মামা বাড়িতে ডাইরেক্ট। আমি তোমাদের ঠাকুরঘরটাই দেখাচ্ছি, কারণ এখানেই এসেই আমরা এখানেই ঢুকেছি আগে। আর নিচের ভিডিওগুলো নেওয়া হয়নি, তো ওটা অন্য এক সময় দেখাবো। আমরা আস্তে আস্তে তো পুজো শেষ হয়ে গেছিলো, কিন্তু যেই নিয়মগুলো আছে জামাই আসলে যেটা করতে হয়, তো সেই নিয়মটা আমার দিদুন করছে। তো দেখো এবার প্রসাদ দেবে। তো আমার হাজব্যান্ড বলছিল যে আমাকে হাতেই দিয়ে দাও, তো ওই জন্য হাত পাচ্ছিল। তো আমার দিদুন বলছিল যে না না, হাতে খেতে নেই, প্রসাদ বা থালাতে দিচ্ছি, থালাতে খাও। আর এখানে আমি বসে পড়েছি, এবার আমার বাড়ি, আমাকে দেবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি খুব গভীরভাবে একটা জিনিস দেখছি, মানে আংটি, পলার আংটি। তো এটা আমার মাসি আমার দিদুনকে ষষ্ঠীর উপলক্ষে গিফট করেছে। তো সেই কারণে উনি দেখছে আমার হাতের আংটিটা আর ওনার হাতের আংটিটা দেখছে। তো এই দেখতে দেখতে সময়টা কিছুটা কাটিয়ে দিই। আমি বলছি যে তুমি তাড়াতাড়ি করো, আমার খিদে পেয়ে গেছে, আর সহ্য হচ্ছে না। মানে আমি প্রসাদগুলো খাবো, সব দিয়ে আমি খাবো হচ্ছে চালকলা মাখা। তো আমার যে কোনো পুরো চালকলা মাখা খেতে খুবই ভালো লাগে। তো তাই জন্য আমি বলছি তুমি তাড়াতাড়ি করো।
আর এখানে আমার মাসিকে আমার দিদুন ডাকছিল, কারণ আমার মাসির শাখাতে আমার দিদুনও মানে ভুলে গেছিলো সিঁদুর দিতে, তো সেই কারণে আমার মাসিকে ডাকছিল। তো আমার শাখাতে তো দিয়ে দিয়েছে, এবার ওকেও ডাকছিল, এবার ও আসতে লেট করছিল বলে বসেছিল। তো এটা আমাদের ঠাকুর ঘর, আর বাকি রুমগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আজকে ভিডিওটা এত অবধি রইল। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা কে কেমন ষষ্ঠী কাটিয়েছো সেটাও জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই।